সম্মানিত ভিউয়ার্স, সাধারণ মানুষের এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? এই আধুনিক মানব সভ্যতার যুগে দুইটা কলঙ্কজনক পাঠ। এরা রাষ্ট্রের নয়, এরা রাষ্ট্র নয়, এরা সারা পৃথিবীতে মব সৃষ্টি করে, এরা গুজব সৃষ্টির কারখানা। আমি বাংলাদেশের সমস্ত বিপ্লবী ছাত্র জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই ডেইলি স্টার এবং এই প্রথম আলো, যে পন্দের আলো আর এই যে দিল্লি স্টার, এই দুইটাকে যেন বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এই বাংলাদেশে, এই আধুনিক বাংলাদেশে, এই সভ্য একবিংশ শতাব্দীতে এরা বর্বরতা কাহিনী যুগের কাহিনী সৃষ্টি করে। এরা এই মানব সভ্যতার জন্য কলঙ্কজনক, একটা সাংবাদিক জগতার একটা কলঙ্ক। এরা সাংবাদিক জীবনে, সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার জগতে এরা একটা কলঙ্ক। তাই আমি বলবো, এরা ভারতীয় আধিপত্যবাদের দালাল, এরা এই দেশের দেশীয় গাদ্দার, এরা বেঈমান, এরা এই দেশের অস্থিতিশীলতার জন্য, এদেশের মানুষের হত্যার জন্য, এদেশের মানুষের গুম খুন করার জন্য, এদেশের দুর্নীতিবাদের প্রমোট করার জন্য এই প্রথম আলো আর দিল্লি স্টার প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলবো জাতিকে এই প্রথম আলো এবং দিল্লি স্টারকে বয়কট করুন, এদেরকে এই দুইটা ভবনকে মাটির সাথে মিশিয়ে দিন। সরকারের কাছে বলবো এদের লাইসেন্স বাজেয়াপ্ত করুন, এদেরকে আইনের এই যে মাহফুজ আনম আর এই যে এই দুই সম্পাদককে, প্রথম আলো এবং দিল্লি স্টারের সম্পাদককে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এই এই মৈত্যারে আর এই মাহফুজারে, এই ভারতীয় দুইটা দালাল, এই দেশের দুইটা গাদ্দার, এই দুইটারে আইনের আওতায় আনা হোক, এদের ফাঁসি ব্যবস্থা করা হোক এবং এই দুইটাকে জনতাকে বলবো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। কারণ এই দেশকে তারাই অস্থিতিশীল করতেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারাই বিনষ্ট করতেছে এবং ভারতীয় আধিপত্যবাদকে তারাই এই দেশে প্রমোট করতেছে। তাই এই দেশে কোনো ফেসিবাদ থাকবে না, এদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, এদেশে কোনো ফেসিস্ট থাকবে না, এদেশে কোনো ভারতীয় দালাল থাকবে না। আমরা এদের স্বাধীন করছি ৭১, আমরা এদের স্বাধীন করছি ২৪। এই ২৪-এর বাংলায় কোনো গুজব পত্রিকা আমরা এই দেশে রাখবো না। আমরা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং এদেশের জানমাল রক্ষার জন্য আমরা প্রথম আলো এবং দিল্লি স্টারকে মাটির সাথে মিশিয়ে দেব। এইটাই আমাদের ওয়াদা, এইটাই আমাদের প্রতিজ্ঞা। অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ধৈর্য ধরুন। আল্লাহ হাফেজ।